ফুটসালে নাম লেখালেও ফুটবলকে বিদায় জানাননি সাবিনা খাতুন। বলেছেন অবসরের সিদ্ধান্ত নেবেন নিজেই। দুই জায়গায় খেলার জন্য প্রস্তুত আছেন তিনি। আপাতত সাবিনার সব মনোযোগ সাব ফুটসালে। ভালো করতে পারলে এই ফরম্যাটেও পরবর্তী প্রজন্মের পথ মসৃণ হবে মনে করেন সাবিনা। নতুন পরিচয়ে 1 বছরের বেশি সময় পর বাফুফে ভবনে সাবিনা খাতুন জাতীয় দলে জায়গা হারানোর পর ফুটসাল অধিনায়ক হয়ে ফিরেছেন। ফুটবলের শটার ভার্সনে নাম লেখালেও আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখছেন না সাবিনা। যে কোনো চ্যালেঞ্জের জন্যই নিজেকে প্রস্তুত রাখছেন। যেখানে আসলে প্রয়োজন মনে হবে, যেহেতু দুইটা গেমই আমি পারি, সো আমি ট্রাই করবো আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার দেশের জন্য। আমি আসলে কবে ফুটসাল ছাড়বো বা ফুটবল ছাড়বো সেটা হচ্ছে আমি ডিসাইড করব। জাতীয় দলের একাধিক ফুটবলার নিয়ে গড়া হয়েছে ফুটসাল দল। একমাত্র সাবিনারই এই ফরম্যাটে খেলার অভিজ্ঞতা আছে। মানিয়ে নিতে সময় লাগলেও এখানে সফল হওয়া সম্ভব বিশ্বাস সাবিনার। যেহেতু নতুন গেম আর দেশের স্বার্থে যাওয়া, সো সেখানে যদি দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারি, নেক্সট প্রজন্ম হয়তো তাদের জন্য একটু স্মুথ হবে। ছেলেদের দলে শক্তির জায়গা দুই প্রবাসী ফুটবলার ইমান ও রাহাবার। ইমান দলের সাথে ঢাকায় অনুশীলন করেছেন। কানাডা থেকে দলের সঙ্গে থাইল্যান্ডে যোগ দেবেন রাহাবার। দারুণ সব কোচের অধীনে অনুশীলন হয়েছে, ভালো প্রস্তুতি নিতে পেরেছে। থাইল্যান্ডে গিয়ে আরও সময় পাবো, ভালো করতে মুখিয়ে আছি। ফুটসালে বাংলাদেশ নতুন। সাফের আগে মেয়ে ছেলে মাস দুয়েক অনুশীলন করেছে। নানা চ্যালেঞ্জের মুখে পড়েছেন কোচ খোদার আহমি। ফুটসালে বাংলাদেশের নারী ও ছেলেদের দল আছে, তারপরও কেন ফুটসালে কোনো মাঠ নেই, এটা হতাশার। দলের খেলোয়াড়রা ফুটসাল খেলার নিয়ম জানে না। অনুশীলনের পাশাপাশি এই বিষয় নিয়ে আলাদাভাবে কাজ করতে হয়েছে। ফুটসাল সাফে অংশ নিতে শুক্রবার থাইল্যান্ডে যাচ্ছে বাংলাদেশের দুই দল। সেখানে খেলবে একাধিক প্রস্তুতি ম্যাচ। 13 জানুয়ারি নারীদের আর একদিন পর শুরু ছেলেদের টুর্নামেন্ট। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।